আমরা যে আমাদের চারপাশের পৃথিবীকে দেখি, চিনি, এর পুরোটাই তো সম্ভব হয় চোখের মাধ্যমে, তাই না? এই দৃষ্টিশক্তি কিন্তু আমাদের সবচেয়ে বড় একটা সংযোগ। আর এই অমূল্য সম্পদটাকে সুরক্ষিত রাখার জন্যই কাজ করেন একদল স্পেশালিস্ট। তো চলুন, আজ আমরা অপথ্যালমিক সায়েন্সেসের এই পেশাদারদের জগৎ আর তাদের পড়াশোনার বিভিন্ন পথ নিয়ে একটু বিস্তারিত জানি। এর মূল মন্ত্রটা কিন্তু খুবই সহজ, কিন্তু অনেক গভীর। ভালো দেখুন, ভালো থাকুন। কারণটা কি? কারণ পরিষ্কার দৃষ্টি মানে শুধু ভালো করে দেখা নয়, এটা আমাদের পুরো জীবনযাত্রার মানটাকেই কিন্তু বদলে দেয়। আজকের এই আলোচনাটা ঠিক সেই সব মানুষদের নিয়ে যারা এই লক্ষ্যটা পূরণ করার জন্য কাজ করে যাচ্ছেন। আচ্ছা, তাহলে এই অপথ্যালমিক সায়েন্সেস জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা এমন একটা ফিল্ড যেখানে চোখের গঠন, দৃষ্টির যত্ন, অপটিক্যাল সায়েন্স আর চোখের রোগ সামলানোর মতো বিষয়গুলো নিয়ে পড়াশোনা করা হয়। এই ফিল্ডের যারা প্রফেশনাল, তারা কিন্তু সাধারণ চোখ পরীক্ষা করা থেকে শুরু করে একেবারে সার্জারিতে সাহায্য করা পর্যন্ত সবখানেই একটা ভাইটাল রোল প্লে করেন। আজকে আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো তার একটা ছোট্ট ম্যাপ দেখে নিই। আমরা একদম স্টেপ বাই স্টেপ এগোব। প্রথমে শুরু করব ডিপ্লোমা বা ডিওটি কোর্স দিয়ে, এরপর আমরা জানব ব্যাচেলার্স বা বিএসসি ডিগ্রি নিয়ে, আর তারপর দেখব মাস্টার্স বা এমএসসি স্পেশালাইজেশনের খুঁটিনাটি। সবশেষে আমরা এই অপশনগুলোকে পাশাপাশি রেখে একটা তুলনা করব, যাতে বোঝা যায় কোনটা কার জন্য ঠিকঠাক। আর একদম শেষে আমরা জানব এই কাজটার ইম্প্যাক্ট আসলে কতটা বড়। তাহলে আর দেরি কেন? চলুন আমাদের আলোচনার প্রথম ধাপে যাওয়া যাক। ডিপ্লোমা ইন অপথ্যালমিক টেকনোলজি, যেটাকে সংক্ষেপে ডিওটি বলা হয়, এটাই হলো ভিশন কেয়ার বা দৃষ্টির যত্ন নেওয়ার ফিল্ডে ঢোকার একদম প্রথম সিঁড়ি। দেখুন, এই ডিওটি প্রোগ্রামটা কিন্তু মূলত একটা স্কিলড বেসড কোর্স, মানে এখানে থিওরির চেয়ে প্র্যাকটিক্যাল স্কিলের উপর বেশি জোর দেওয়া হয়। এর মেইন টার্গেটটা হলো এমন অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট তৈরি করা যারা একদম প্রাথমিক পর্যায়ে চোখ পরীক্ষা করতে পারবে, রিফ্র্যাকশন করতে পারবে। রিফ্র্যাকশন মানে হলো চশমার সঠিক পাওয়ারটা খুঁজে বের করা, আর সার্জারির সময় ডাক্তারকে সাহায্য করতে পারবে। এই কোর্সটা করতে কতদিন সময় লাগে? এখানে 2 বছরের একাডেমিক পড়াশোনা আছে, আর তার সাথে আছে 6 মাসের একটা কম্পালসারি ইন্টার্নশিপ। মানে সব মিলিয়ে প্রায় 2.5 বছরের একটা প্রোগ্রাম এটা। এই কোর্সের সিলেবাসটা কিন্তু দারুণ প্র্যাকটিক্যাল। এখানে কি শেখানো হয়? চোখের গঠন আর অপটিক্সের বেসিক জ্ঞান তো থাকছেই, তার সাথে বিভিন্ন চোখের যন্ত্রপাতি কিভাবে ব্যবহার করতে হয়, রিফ্র্যাকশনের টেকনিকগুলো কি, আর সার্জারির সময় কিভাবে অ্যাসেস্ট করতে হয়, এই সব কিছু হাতে কলমে শেখানো হয়। আর হ্যাঁ, যে কোনো ইকুইপমেন্ট সেফলি হ্যান্ডেল করাটাও কিন্তু এই ট্রেনিংয়ের একটা খুব বড় অংশ। তো এই ডিপ্লোমাটা কমপ্লিট করার পর কাজের সুযোগগুলো কেমন? পাশ করার পর একজন অপথ্যালমিক টেকনিশিয়ান বা অ্যাসিস্ট্যান্ট, ভিশন স্ক্রিনার, অপটিক্যাল টেকনিশিয়ান, এমনকি ক্লিনিক্যাল বা সার্জিক্যাল আই কেয়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবেও ক্যারিয়ার শুরু করতে পারে। আর কাজের জায়গা? বিভিন্ন চোখের হাসপাতাল, ক্লিনিক বা এনজিওতে এদের প্রচুর চাহিদা। আচ্ছা, ডিপ্লোমার কথা তো হলো, এবার চলুন এক ধাপ এগিয়ে ব্যাচেলর ডিগ্রি নিয়ে কথা বলি। এই ডিগ্রিটা হলো প্রাইমারি আই কেয়ারের জগতে একজন ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল, মানে স্বাধীন পেশাদার হিসেবে নিজেকে তৈরি করার রাস্তা। বিএসসি ইন অপটোমেট্রি বা অপথ্যালমিক টেকনোলজি হলো একটা প্রফেশনাল ডিগ্রি। এই কোর্সে অপটিক্যাল সায়েন্স, চোখের রোগ ডায়াগনোসিস করা আর ক্লিনিক্যাল ট্রেনিং, এই তিনটার একটা দারুণ কম্বিনেশন ঘটানো হয়। এর ফলে স্টুডেন্টরা একজন ইন্ডিপেন্ডেন্ট প্রাইমারি আই কেয়ার প্রোভাইডার হিসেবে তৈরি হয়ে ওঠে। এই প্রোগ্রামের সময়কালটা কিন্তু ডিপ্লোমার চেয়ে বেশি। এখানে 3 বছরের একাডেমিক স্টাডি আছে, আর তার সাথে পুরো 1 বছরের একটা ইন্টেন্সিভ ইন্টার্নশিপ করতে হয়। সব মিলিয়ে এটা একটা 4 বছরের কোর্স। স্বাভাবিকভাবেই বিএসসি এর সিলেবাসটাও অনেক বেশি জিনিস। এখানে শুধু বেসিক জিনিস নয়, বরং আরও গভীরে যাওয়া হয়। যেমন ধরুন কম্প্রিহেন্সিভ আই এক্সাম, রোগ ধরা এবং তার ম্যানেজমেন্ট, কন্ট্যাক্ট লেন্স ফিটিং, লো ভিশন কেয়ার। এখানেই শেষ নয়, এমনকি পাবলিক হেলথ অপটোমেট্রি আর রিসার্চ মেথড নিয়েও এখানে পড়ানো হয়। বিএসসি করার পর ক্যারিয়ারের অপশনগুলোও কিন্তু আরও স্পেশালাইজড হয়ে যায়। ডিগ্রি শেষ করে একজন অপটোমেট্রিস্ট বা ক্লিনিক্যাল আই কেয়ার স্পেশালিস্ট, অপথ্যালমিক টেকনোলজিস্ট, কন্ট্যাক্ট লেন্স কনসালটেন্ট অথবা লো ভিশন এইড স্পেশালিস্ট হিসেবে প্র্যাকটিস শুরু করতে পারে। বেশ,
এবার তাহলে কথা বলা যাক সর্বোচ্চ পর্যায়টা নিয়ে। যারা নিজেদের জ্ঞান আর দক্ষতাকে আরও এক ধাপ উপরে নিয়ে যেতে চান, তাদের জন্য রয়েছে মাস্টার্স বা এমএসসি স্পেশালাইজেশন। এমএসসি হলো একটা অ্যাডভান্সড পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম। এর মেইন ফোকাসটা থাকে কয়েকটা বিশেষ দিকে, যেমন ক্লিনিক্যাল অপটোমেট্রি, চোখের রোগ ডায়াগনোসিস, ভিশন রিসার্চ আর একাডেমিক ফিল্ডে লিডারশিপ দেওয়ার জন্য যে স্পেশাল জ্ঞান দরকার সেটা অর্জন করা। এই প্রোগ্রামটার স্ট্রাকচারটা কেমন? এটা হলো 2 বছরের একটা কোর্স, আর তার সাথে থাকে 9 মাসের একটা ইন্টার্নশিপ বা রিসার্চ পিরিয়ড। এই সময়ে স্টুডেন্টরা তাদের পছন্দের কোনো একটা বিষয়ে একদম গভীরে গিয়ে কাজ করার সুযোগ পায়। আর এমএসসি করার পর তখন কেরিয়ারে আরও বড় বড় দরজা খুলে যায়, যেমন সিনিয়র অপটোমেট্রিস্ট বা কনসালটেন্ট হওয়া যায়, কিংবা ভিশন রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে গবেষণার জগতে ঢোকা যায়। আবার একাডেমিক লাইনে ফ্যাকাল্টি বা লেকচারার হওয়া যায়, অথবা অপটিক্যাল ইন্ডাস্ট্রিতে স্পেশালিস্ট হিসেবেও কাজ করা যায়। তো এতগুলো অপশন দেখার পর মাথায় একটা প্রশ্ন আসতেই পারে, তাহলে সঠিক প্রোগ্রাম কোনটা? চলুন এই কনফিউশনটা দূর করার জন্য পরের স্লাইডে আমরা সবগুলোকে পাশাপাশি রেখে একটা তুলনা করে দেখি। এতে সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা হবে। এই যে টেবিলটা দেখছেন, এটা কিন্তু এক নজরে 3টে পথের পার্থক্য বুঝতে দারুণভাবে সাহায্য করবে। খেয়াল করে দেখুন, ডিওটি বা ডিপ্লোমা কোর্সটা কিন্তু সবচেয়ে কম সময়ে টেকনিশিয়ান হিসেবে চাকরিতে ঢোকার সুযোগ করে দিচ্ছে। অন্যদিকে বিএসসি ডিগ্রি একজন ইন্ডিপেন্ডেন্ট অপটোমেট্রিস্ট হিসেবে তৈরি করবে, কিন্তু তার জন্য সময় আর ইন্টার্নশিপ দুটোই বেশি লাগছে। আর এমএসসি ওটা হলো তাদের জন্য যারা রিসার্চ বা একাডেমিক লাইনে যেতে চান, আর তার জন্য কিন্তু বিএসসি ডিগ্রিটা থাকা চাই। তো যার যার লক্ষ্য অনুযায়ী এই টেবিলটা দেখে সঠিক পথটা বেছে নেওয়াটা অনেক সহজ হয়ে যাবে। আমরা তো এতক্ষণ পড়াশোনার পথগুলো নিয়ে কথা বললাম, কিন্তু এখন আসা যাক আসল কথায়। সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, এই কাজটা কেন এত ইম্পর্ট্যান্ট? এর প্রভাবটা ঠিক কতটা? দেখুন, অপথ্যালমিক প্রফেশনালসরা কিন্তু আমাদের পাবলিক হেলথ সিস্টেমে একটা অসম্ভব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তারা শুধু চোখ পরীক্ষা করে চশমার পাওয়ার দেন তাই নয়, তারা চোখের রোগ ডায়াগনোস করেন, সেটা ম্যানেজ করতে সাহায্য করেন, সার্জারিতে অ্যাসিস্ট করেন, এমনকি ভিশন রিসার্চও কন্ট্রিবিউট করেন। আর এই সব কিছুর শেষ লক্ষ্যটা কি জানেন? প্রতিরোধ করা সম্ভব এমন অন্ধত্বকে কমিয়ে আনা। এই একটা কথাই শায়দ এই পেশার মূল উদ্দেশ্যটাকে সবচেয়ে ভালোভাবে বুঝিয়ে দেয়। তারা প্রতিরোধযোগ্য অন্ধত্ব কমাতে এবং সমাজের সব স্তরের মানুষের কাছে কোয়ালিটি আই হেলথ সার্ভিস পৌঁছে দিতে একটা ভাইটাল ভূমিকা পালন করেন। এটা সত্যি একটা বিশাল দায়িত্ব, আর একই সাথে অনেক সম্মানের একটা কাজ। তাহলে আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য। এই বিশাল আর গুরুত্বপূর্ণ ফিল্ডে নিজের অবদান রেখে পৃথিবীকে আরও স্পষ্টভাবে দেখতে সাহায্য করার জন্য কোন পথটা বেছে নেওয়া যায়?